আসসালামু আলাইকুম। আজকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের পঞ্চম অধ্যায়ের একটি অঙ্ক সলভ করব। তো যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে রয়েছেন আপনাদের জন্য এই অধ্যায়টা এই বছর খুবই কমন। এখান থেকে ইনশাআল্লাহ অঙ্ক আসবেই। তো আজকে আমি যে অঙ্কটা নিয়ে হাজির হয়েছি সেটা এখন আমরা সলভ করি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি অঙ্কের প্রশ্ন এরকম, দ্য ফলোইং ফিগার্স ফর প্রফিট অ্যান্ড সেলস আর অবটেইনড ফ্রম দ্য অ্যাকাউন্ট। এখানে ইয়ার দুইটা রয়েছে, 2013 এবং 2014। সেলস আছে 13 সালের সেলস এত, 14 সালের সেলস এত। প্রফিট রয়েছে 13 সালের 1000, 14 সালের 3000। আমরা এই তথ্যের ভিত্তিতে এই নিচের চারটি করণীয় করতে হবে। আমাদের প্রথম করণীয় প্রফিট ভলিউম রেশিও। প্রফিট ভলিউম রেশিও সংক্ষেপে পিভি রেশিও। এটার ফর্মুলা হলো চেঞ্জ ইন প্রফিট ডিভাইডেড বাই চেঞ্জ ইন সেলস ইন্টু 100। তো চেঞ্জ ইন প্রফিট বলতে এখানে বোঝাচ্ছে 2014 সালের প্রফিট থেকে 2013 সালের প্রফিটটা বিয়োগ করতে হবে। এই যে 2013 সালের এবং 14 সালের প্রফিটের পার্থক্য। আর নিচে হবে চেঞ্জ ইন সেলস, 2014 সালের সেলস থেকে 2013 সালের সেলসটা বাদ দিতে হবে। তো এখানে বাদ দেওয়ার পরে যে টাকাটা হয় এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 20%। এই 20% আমাদের প্রফিট ভলিউম রেশিও। এটির আরেকটা নাম আছে সিএম রেশিও। এবং প্রশ্নে সিএম রেশিও থাকতে পারে, প্রফিট ভলিউম রেশিও থাকতে পারে, অথবা সংক্ষেপে পিভি রেশিও থাকতে পারে। তো ফর্মুলা একই, এভাবে করতে হবে। এরপরে ব্রেক ইভেন পয়েন্ট, সংক্ষেপে বিইপি। ব্রেক ইভেন পয়েন্ট সংক্ষেপে বিইপি। ব্রেক ইভেন পয়েন্টের ফর্মুলা হলো ফিক্সড কস্ট ডিভাইড বাই পিভি রেশিও। ফিক্সড কস্ট ডিভাইড বাই পিভি রেশিও। তো আমরা পিভি রেশিও তো পেয়েছি 20%, কিন্তু ফিক্সড কস্ট আমরা জানি না। অঙ্কে আমাদের ফিক্সড কস্টের মান দেওয়া নেই। তাহলে আমাদের বের করতে হবে ফিক্সড কস্ট। বের করার ফর্মুলা হলো এই যেখানে হেয়ার দিয়ে ফিক্সড কস্ট সমান সমান সেলস ইন্টু পিভি রেশিও মাইনাস প্রফিট। সেলস ইন্টু পিভি রেশিও মাইনাস প্রফিট, এটা ফিক্সড কস্ট বের করার ফর্মুলা। সেলস আমরা এখানে 30,000 আছে, 20,000 আছে, আমি কোনটা নিব? তো এখানে দুইভাবে করা যাবে। যদি আমি 13 সালের সেলস দিয়ে করি তাহলে আমাদের প্রফিটও নিতে হবে 13 সালেরটা। আর যদি 14 সালের সেলস দিয়ে আমরা করি তাহলে প্রফিটও নিতে হবে 14 সালেরটা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ওরা 14 সালেরটাতে করছে। তো 14 সালের সেলস রয়েছে 30,000, পিভি রেশিও 20%, তো গুণ দিলে 6,000 টাকা, আর প্রফিট 3,000 টাকা। এই তাহলে 6,000 থেকে 3,000 বাদ দিলে থাকে 3,000। এই 3,000 টাকায় আমাদের ফিক্সড কস্ট। এরপর আমরা মূল ফর্মুলাতে বসাবো। ফিক্সড কস্ট 3,000, নিচে হবে পিভি রেশিও। তো 3,000কে 20% ভাগ দিলে টাকা আসতেছে 15,000। এই 15,000 টাকায় বিইপি ইউনিট, মানে ব্রেক ইভেন পয়েন্ট। দ্বিতীয় করণীয় শেষ হলো। এরপর তৃতীয় করণীয় প্রফিট হোয়েন সেলস 40,000। তার মানে যখন বিক্রয় হবে 40,000 টাকা তখন প্রফিট কত, মানে লাভ কত? তো এটার ফর্মুলা হলো এরকম, প্রফিট হোয়েন সেলস 40,000 টাকা। তো এটা প্রফিটের সূত্র। তাহলে প্রফিট সমান সমান সেলস ইন্টু পিভি রেশিও মাইনাস ফিক্সড কস্ট। তো এখানে সেলস অলরেডি দেওয়াই আছে প্রশ্নে 40,000 টাকা, আমরা 40,000 টাকা বসালাম। পিভি রেশিও আমরা জানি 20% বসালাম। ফিক্সড কস্ট আমরা জানি 3,000 টাকা, এটাও বসালাম। এটা ক্যালকুলেশন করলে আমরা মান পাবো 5,000 টাকায়। 5,000 টাকা হলো প্রফিট, মানে 40,000 টাকা বিক্রি করতে পারলে 5,000 টাকা প্রফিট হবে। এরপরে সেলস টু আর্ন প্রফিট অফ টাকা 5,000। তার মানে 5,000 টাকা প্রফিট করতে চাইলে আমাদের সেলস কত, মানে 5,000 টাকা প্রফিট করতে চাইলে আমাদের সেলস কত? তাহলে আমাদের এটা টার্গেট সেলসের সূত্র। তাহলে টার্গেট সেলসের সূত্র হবে এরকম, ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই পিভি রেশিও।
ফিক্সড কস্ট আমরা জানি 3000, টার্গেট প্রফিট প্রশ্নে দেওয়াই আছে 5000 টাকা, এই যে। আর নিচে পিবি রেশিও 20%। তো এটা আমরা ক্যালকুলেশন করলে 40,000 টাকা পাচ্ছি। এই 40,000 টাকায় আমাদের উত্তর। তার মানে 5,000 টাকা লাভ করতে চাইলে 40,000 টাকা আমাদের বিক্রি করতে হবে। তো এই হলো আজকের একটি অঙ্ক। ইনশাল্লাহ আবার অন্য কোনো ক্লাসে অন্য কোনো অঙ্ক নিয়ে হাজির হব। তো ইনশাল্লাহ ভালো থাকবেন।